আদিয়া, নাদিয়াকে নিয়ে আয় মা। এ হচ্ছে কি আমার মেয়ে। মাশাআল্লাহ, আপনার দুই মেয়ে অনেক সুন্দর। খান মা, ওকে ওয়াশরুমে নিয়ে যা। ক্লিন করে নেই। আসেন ওয়াশরুমটা দেখা দেন। আর কি হলো? মামা আমাকে বাঁচাও, আমি ওয়াশরুমের ভিতরে আটকাই পড়ছি। হানকে দেখতে পাচ্ছি না, হান কোথায়? এতক্ষণ ওয়াশরুমে কি করে? মামা আমাকে বাঁচাও, আমি ওয়াশরুমের ভিতরে আটকাই পড়ছি। তুমি দরজা থেকে আপনারটি লক হয়ে গেছে। আমি মনে হয় তোমরা গাড়িতে উঠো, আমি একটু আসতেছি। আমি যে ফোনটা ফেলায় আসছি। চাপা মাইরান না, পকেটে মোবাইল দেখা যাচ্ছে। ওই যে কি জন্য আসছেন বলেন? আপনার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে। ভাইকে আমাদের এখনো পছন্দ হয়নি। আমার ভাইয়ের মতো ভাই আর একটাও পাবেন না। করেন, আপনার ভাইকে শোকেসে সাজিয়ে রাখেন। এখন রাস্তা মাপেন। নো, বাথরুমে আটকায় রাখছি, তারপর আক্কেল হয় নাই না। আমার নাম আদিয়া, সবাই যায় সালাম দিয়া। গেলাম আমিও সালাম দিয়া। আয়াহান, কি হয়েছে তোমার? পিয়ানে হাতে মাইর খেয়ে চলে আস। পটাকা একটা কিসে পড়ে? কিছু বলে জানি না। তোমাদের ড্যান্স একাডেমিতেই ও নাচ শিখে। হাই, তোর ওদিকে যা, ওদিকে যা। বলার আমাদের সামনেই বল। তুমি আদিয়া না? জি আপু। আমি একাডেমির সবচেয়ে পুরনো স্টুডেন্ট। ওই ছেলে যে ছোট ভাই আহান, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড। ওর কাছ থেকে দূরে থাকবা। ওকে আপু। এই আহানের থেকে দূরে থাকতে হবে। আহানকে পাওয়ার জন্য আমি সব ধরনের গেম খেলতে রাজি। দোতলা মনে হয়, দোতলা। ধরা খেলে কিন্তু আমি তো আগে না পিছনে, বুঝছস? মোবাইলটা দেন। ভিডিও করছেন, আমি দেখি নাই। ইশিত, এই কি করিস? বাকিটা বৌমাকে দে। আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। বুঝছি, আপনার একটাতে হয় না, আরো 2-3টা দরকার। হাই, আমি জানতাম তুমি আসবা। চলো সমুদ্রের পাড়ে গিয়ে বসি। তার আগে আমার আপনার সাথে একটু কথা আছে। কাজটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড? ক্যারেক্টারের প্রবলেম। ক্যারেক্টারের প্রবলেম? আমার গার্লফ্রেন্ড আছে। ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? এই কারণে তুমি কয়দিন যাবত ঈশিতা করতেছো? আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। প্রমাণ দিচ্ছি, দাঁড়াও, পরে ফোন দিব। রাখি। হইলো তো এবার? তুমি যাও, আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখো। পরে কথা হবে। দিস ইজ ফর ইউ। আমার জন্য? কি কিউট। কার পছন্দ হবে না? যখনই ওকে দেখবা তখনই তোমার আমার কথা মনে পড়বে। ও যখনই মেও মেও বলবে, তুমি বুঝে নিও যে এই আহান আই লাভ ইউ বলতেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি গিফট। তুমি বলছিলে টাকার কথা, বললে দিচ্ছে না কেন? আইডিয়া আছে আমার বিজনেসে কি পরিমাণ লস হচ্ছে। এই টাকাটা পেলে তো আমি রিকভারি করতে পারতাম। বলছিল বাসা থেকে একটু ঘুরে আসতে, চলো না যাই। এই চুপ করো তুমি, দেখছো কেন বিজনেস নিয়ে কথা বলছি? বৌমার সাথে তুই এইভাবে কথা বলছিস কেন? চলো, তোমাকে আমি দিয়ে আসি। তোমার ভাই যদি কিছু বলে? আর ওটা আমি দেখতেছি, তুমি যাও। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি ভালো। ভাই আপনার সাথে কিছু কথা ছিল। কিভাবে যে বলি ভাই, আসলে হুমায়ুন ভাইয়ের সাথে তো আমি অনেকদিন যাবত ব্যবসা বাণিজ্য করি। আপনাদের জামাই একটু ব্যবসা ঢাল যাচ্ছিল আর কি, 1,50,000 টাকা যদি দিতেন। আপনাকে বললাম, আপনি যদি একটু ওনাকে বলতেন। টাকা টেনশন করবেন না, টাকা চলে আসবে। এই যে তোমার চা। রাখতো চা। পরীক্ষা শেষ তাই চলে আসলাম, ভাবলাম কিছুদিন বেরিয়ে যাই। আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয়নি? না রে, এখনো ভালো হয়নি। চলো তো একটু দেখি। আহান দাঁড়াও, আমি ডাক্তারের কাছে যাই। কি করছেন? হাত ছাড়েন। এত যত্ন, এত মায়া কিসের জন্য? হাত ছাড়েন প্লিজ, আপু চলে আসবে। আমার না অনেক ভালো লাগতে শুরু করে। কখনো কোনো ছেলের জন্য মায়াও হয়নি জানেন। কেন যেন আপনার অনেক যত্ন করতে শুরু করলেন। আমি তোমাকে ভালোবাসি। আমার না একটা ব্যাপার নিয়ে এরকম হইচই করার কি আছে? এটা নাকি সামান্য ব্যাপার। কি হয়েছে? কি হয়েছে এই দেখো। তুমি আবারও এসব ঘরে বসে খাচ্ছ? আমার বাড়ি আমার ঘর, ওর ভালো না লাগে তুই বাইরে যা। আমার ভুল হয়েছে, তার মধ্যে আজকে আমি টাকার জন্য মানুষ জানোয়ারের মতন মারছে।
জানোয়ার একটা। এই মেয়ে চুপ করো তো। আপনি তাহলে কি করবেন আপনি? একটা থাপ্পড় মেরে গালের সব দাঁত ফেলে দেবো। একদম চুপ। তাও কি ভেবেছো তুমি তোমাকে? হুমায়ুন চৌধুরী এখনো বেঁচে আছি। চল ভাই প্লিজ, আপনি অনেক ভালো মানুষ। বলেছেন ছেলে লাখে একটা, বলেছেন ছেলের ব্যবসার জন্য 50 লাখ টাকা দরকার, ওকে দেবো, কোনো সমস্যা নেই। সে আমার কলিজার টুকরা মেয়ের গায়ে হাত তুলবে? এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। ভাই একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে, এর আগেও নাকি 2-1 আপুকে হাত তুলছে। এর আগেও তোরে মারছে। এটা আমরা কি বিয়ে দিলাম ভাইয়া? আমি বুঝতে পারি নাই। চোখের পানি ফেলবো ওরা। ওগু যদি আমি কান দেয়া না সরছি, তাহলে আমার নাম আকবর চৌধুরী না। মেয়েটা কিছু বললে কিছু করলে তুই সাথে সাথে করে ধমক দিয়ে রাখ। তোকে কি আমরা এগুলা শিখাই বড় করছি? তখন তো কোনো গায়ে হাত দেওয়া পিছনের কিছু থাকলো না। সব থেকে বড় কথা, তুমি তোমার মাথা গরম হয়ে গেলে তুমি কি বলো কি করো তোমার কোনো সেন্স থাকে? এখন দেখ কোথায় করে ওই মেয়ে আর কোথায় যাবে? আবির হোসেন কে? কি কারণে আসছে আপনারা? আবির হোসেন কে এখানে? আমি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করতে এসেছে। এরকম লোকের জেলে যাওয়া উচিত। শিক্ষা তো তোমাদের ফ্যামিলিরও হওয়া উচিত। হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে এই তুমি চুপ করো, ওকে না আমি আলাদা ভাবছিলাম মাহান, কিন্তু তুমিও দেখি বাকি পুরুষদের মতো তোমার হোল ফ্যামিলির নামে আমরা মামলা দেই নাই। কি জানো তোমরা হইতেছো মামলাবাজ না। এই মুখ সামনে কথা বলো, তোমার বাবার কোনো চাকরি নাই, এ বসে বাড়ি ভাড়ার টাকা তুলে খাও তোমরা। তোমার চাচা আগে কি করতো কি মনে করছো আমরা জানি না? পাকিস্তানে চাঁদাবাজি করতো। আরে এই মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। আর আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে তোমার মতন একটা ছেলের সাথে প্রেম করা। আমারও ভুল হয়েছে তোমার মতো। দেখেন আমার ফোনে কোনো টেক্সট বা কল আসছে। আমি আর কোনোদিন তোমার এই চেহারাটা দেখতে চাই। এত কিছু হয়ে গেল, আমাকে আপনি একবারও জানালেন না, আপন মনে করেন না। মাথায় ঠিক নেই। কিছুতেই কিছু হলো না। আমি আছি। তুমি কখন আসছো? এই তো মাত্র এসেছি, বাবাও এসেছে। তুমি একদম টেনশন নিও না। আদিয়ার সাথে তোমার কথা হয়? না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি মন খারাপ করে থেকো না, আমি আছি তোমার সাথে। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি, বলছি তোমার ভালো লাগবে। হ্যাঁ তুমি আমার সাথে এমন কেন করলে আহান? ঈশিতা নাই? ও তোমার সাথে দেখা করবে না। সেদিন ওর সাথে যা হয়েছে তাতেও খুবই আপসেট। আমি বিশ্বাস করে না, আমি না ইচ্ছা করে মানে সব বলে লাভ নেই। তুমি কি সেটাকে ভালোবাসো? আমি তোকে কখনো এই চোখে দেখি নাই। ও তুমি যা করেছো এটা কিন্তু একটা ক্রাইম। এবং আমরা চাইলে মামলা মোকদ্দমা সব করতে পারি। আমরা তোমাকে খুবই পছন্দ করি। ঈশিতাকে বিয়ে করবে আহান? কেন আহান, সমস্যা কি? ঈশিতাকে বিয়ে করলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমি আজকে হাসি। এখন আমি আর ওর সাথে প্রেম করব না, এখন আমি আহানকে ডিরেক্ট বিয়ে করব। তোমাদের মধ্যে তো কিছুই হয়নি, তো যে ভয় পাইছে। তোমার প্ল্যান সাকসেসফুল। আহানের ভাই রাজি হবে, কারণ ওনার টাকার প্রয়োজন। আপনাদের অনেক থ্যাঙ্কস ভাবি, আমার জামিনটা করিয়ে দিয়েছে। জামিনটা কিন্তু আমরা এমনি এমনি করাইনি। ঈশিকা আহানকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চাই। আপনার টাকার সমস্যার সমাধান হয়ে গেল, ওদের বিয়েটাও হয়ে গেল। আপনাকে 50 লাখ দিব। আর 10 লাখ বাড়ি দিলে ভালো হয়। 20 লাখ দিলাম। আমার এত সুন্দর সাজানো গোছানো দিনগুলো একদম তাসে ঘরের মতন ভেঙে গেল। আপনি তো ঠিকই সেটাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাইতেছেন, সে নাকি বিয়েও করবে। বিয়ের ব্যাপারে তো কিছুই বলছে না। তোর কি মনে নেই নাদিয়ার বোন এখানে দাঁড়িয়ে কি বলেছিল? আমাদের পরিবারে নাকি কোনো ভালো বংশের মেয়ে বউ হয়ে আসবে না। আমি ওদেরকে দেখাতে চাই। কি করতেছো? আমি শেষবারের মতো আদিয়ার সাথে একবার কথা বলতে চাই। আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবে তুমি? তুই আমাকে ভালোবাসিস না দেখে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাইতেছিস? তুই আমার লাশের উপর দিয়ে আমি তো কখনোই এই মেয়েকে বিয়ে করবো না, কাউকে না, তোমাকে আমি তো এগুলো জিত থেকে করতেছি। তোমার উপর আমার জিত ছিল। আর কি হচ্ছে এখানে সব? ভাই আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আজকে তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। ফাজলামো করিস তুই? তুই বেরো। ওই হাত তুলতেছো কেন তুমি? কেন? আমি বিয়ে করতে চাই না, মানে চাই না। রিভেঞ্জ দিচ্ছ না?
তো দেখো আমি রিয়েলি সরি, তোমাকে বিয়ে করতে পারবো না, আদিয়াকে ভালোবাসি। আপনারা এখানে কি চান? কেন এসেছেন? আপনাদের মেয়ে এসে এখানে ভালোবাসার নাটক শুরু করেছে। আর কি বলি তুই? বলবি না, একদম চাপ দিয়েছি রে ভালো। বেয়াদব, তুই এখানে কেন আসছিস? আমি আহানকে ভালোবাসি বাবা। আমার মেয়ে হয়ে এসব বাড়ি চল চল আমার থামা। আমার চল তুই আর এই ঘর থেকে বেরোবি না, বের হবি না। আমি খুন করবো, কাউকে ছাড়বো না। এক সপ্তাহের মধ্যে ওর বিয়ে দেবো, এটাই শেষ কথা। আন্টি আদিয়া কোথায়? দোস্ত আন ভাই তোর জন্য বাইরে ওয়েট করতেছে, তুই এক্ষুনি পালা। আচ্ছা চলো। আদিয়া, আদিয়া ভাইয়া। এখন কই? আদিয়া কই? বাকাত থামেন, ইতোগারি করবেন না, অনেক সহ্য করেছি, ভাগিয়ে নিয়ে যাওয়ার কিচ্ছু নেই। তোর বাইরের ছেলের মধ্যে ঢুকায় পঙ্গু বানায় ছাড়বো। আজকের মধ্যে আমি আমার মেয়েকে আমার বাড়িতে চাই। নাকে দেখছো? তোর নামে মামলা হয়েছে। মেয়েটা 3.5 মাসের প্রেগনেন্ট, তোমরা কেউ টের পাওনি? না, 3.5 মাসের বাচ্চা অপারেশন করাবো? তোমরা কি আমার মেয়েটাকে মেরে ফেলতে চাও? তোমরা যদি যুদ্ধটা এখনো কর, নবাগত শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তোমরা যুদ্ধটা থামাও। আর ছেলেটাকে কতদিন দেখি না। নতুন অতিথির বসবাসযোগ্য বাসস্থান করতে হবে। নাম কিন্তু আমি রাখবো। আসল নাম আমি রাখতে চাই। রাখবো। আনন্দ বাবা, তুমি যাও, বৌমাকে নিয়ে আসো। সামান্য এগুলোর কারণে এগুলো হয়তো জিতে যায়, তো হেরে যায় ভালোবাসা। আপনাদের সবার সাথে অনেক বেয়াদবি করেছি। আরে বাবা, আচ্ছা তুই একটা নাম্বার পাঠা, আমি পাঠাই দিচ্ছি টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনুন না, ওই নাম্বারটা দেন, আমার খুব দরকার। তোমার নাম্বার অন্য কাস্টমারকে তো দেওয়া যাবে না। নাম্বার এটা কি দেখছি? আদিয়া যদি বাঁচি আমরা একসাথে বাঁচবো।